সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, তোমরা সাহায্য চাও আমার কাছে ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে যখন ওই বান্দা আল্লাহ তাআলাকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। আকরাব সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, এর চেয়ে কাছে বান্দা আল্লাহ আর যেতে পারে না। বান্দা আল্লাহ এর চাইতে বেশি নিকটে যেতে পারে না। কতটা নিকটে? আল্লাহর নবী বলছেন যে সিজদায় যখন থাকে বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে নিকটে থাকে। সুবহানাল্লাহ। ফাকসিরুদ দুআ, তোমরা অধিক দোয়া পড়ো, অধিক দোয়া পড়ো, কারণ এই জায়গাটা দোয়া কবুলের জায়গা। আমরা কি করছি? জীবনের প্রথমে একবার শিখে নিছি সুবহানা রাব্বিয়াল আলা। এইটার যে অর্থটা কি সেটাও জানি না। সিজদায় গিয়ে খুব তাড়াতাড়ি মোটরসাইকেলের গতিতে, বিমানের গতিতে 3 বার 4 বার 5 বার 7 বার করে উঠে গেলাম। একবারও ভাবলাম না আল্লাহ তোমাকে কি বলছি আমি তো বুঝি না। ঠিক না? একবার বোঝারও চেষ্টা করেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সবচাইতে আশ্চর্যবোধক যে জিনিসটা আমি দেখেছি সেটা হলো আল্লাহর নবী যখন সালাত আদায় করতেন তখন তিনি কাঁদতে কাঁদতে তার দাড়ি এবং মুখ ভিজিয়ে ফেলতেন। হাদিসে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাতে দাঁড়াতেন কাঁদতে কাঁদতে কোরআনের আয়াতগুলো ঠিকমতো তেলাওয়াত করতে পারতেন না। পিছনের মানুষগুলো বুঝতে পারতো না যে কি তেলাওয়াত করতেছে, কারণ এত কান্না করতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদায় যাইতো সিজদার ওই জায়গাটা চোখের পানিতে ভিজে যাইতো। কয়দিন কান্না করছি, কারণ যা পড়ি কিছুই বুঝি না, যা পড়ি কিছুই বুঝি না। এজন্যই সালাতের অর্থ কি মনে আছে? সালাত অর্থ দোয়া করা, সালাত অর্থ দোয়া করা। আমি আপনাকে বোঝাচ্ছি সালাত অর্থ যে দোয়া করা হলো এর কারণ কি? সালাত শব্দের অর্থ যে দোয়া, এর কারণ কি? কারণ আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পর থেকে যা পড়ছেন সালাম ফেরানোর আগ পর্যন্ত সবকিছুই দোয়া, সবকিছুই দোয়া। রুকুতে ছিলাম আমরা গত জুমায়, তাই না? রুকুতে যখন পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রব আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অন্য একটা হাদিসে আসছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রুকুতে এই দোয়াটা পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ও আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, প্রশংসার সাথে তোমার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রুকুতে এই দোয়াটা পড়তেন। আমরা শিখলাম কয়টা? একটা। কি শিখছি? সুবহান রাব্বিয়াল আযীম। এটা তো পড়ি কিন্তু এইটার অর্থটাও আমরা কোনোদিন জানার চেষ্টা করি নাই। এই জন্যই সালাতের মজাটা, ভালোবাসাটা, মহাব্বতটা আমাদের অন্তরে প্রবেশ করে নাই। ঠিক না? রুকু থেকে যখন উঠছেন সামি আল্লাহু লিমান হামিদা, কি সুন্দর কথা। যে আল্লাহর প্রশংসা করে তার এই প্রশংসা আল্লাহ শোনে। আপনি যে একটু আগে রুকুতে কি বলে আসছেন সেটাও আল্লাহ জানে।
কি বলছেন সেটাও আল্লাহ জানে না? কিন্তু একদিনও ঠিক মতো বললেন না, সামি আল্লাহু লিমান হামিদা বলার আগেই দৌড় দিয়েছেন তাই, ঠিক না? আরে আমাদের সলাতের অবস্থা দেখলে চোখে কান্না আসে, চোখে পানি চলে আসে। বিভিন্ন জায়গায়, শুধু আপনাদেরকে না, আমাদের মোল্লাদের হুজুরদের দোষ আছে, বুঝছেন? আমাদের বিভিন্ন জায়গার মসজিদের ইমাম সাহেবরা মুসল্লিদেরকে নামাজ এমন ভাবে পড়ায়, ওই মুসল্লি অন্য জায়গা যদি যায় আর ওই মসজিদের ইমাম সাহেব যদি আস্তে আস্তে নামাজ পড়ে, তাহলে মুসল্লি খেপে যে হুজুর কি সেজদায় ঘুমায় নাকি, ঠিক না? কারণ ওই মুসল্লিরা সারা জীবন নামাজ পড়াইছে 5G গতিতে। কিন্তু নামাজটা যে ধৈর্যের সাথে, নামাজটা যে আস্তে আস্তে করে ধীর স্থির ভাবে, এই শিক্ষাটাই মুসল্লিদেরকে দেয় নাই। রুকু থেকে চলে গেলেন সিজদায়, আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন। সিজদার তাসবিহ কি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অর্থ কি বলেন? আমি ছোটবেলা দেখেছি, আমার আব্বু তখন সৌদি আরব ছিলেন। আব্বু যখন চিঠি পাঠাইতেন, তখন তো মোবাইল ছিল না, ছিল তখন টেলিফোনে ফোন দিত, গোপালগঞ্জ থেকে ফরিদপুরে যাইতাম। 2 মাস পর পর একদিন আব্বুর সাথে একটু কথা বলবো। তো যখন চিঠি পাঠাইতেন, আমার দাদু ওই চিঠিগুলো নিয়ে যে পড়তে পারে তার কাছে যাইত। একজন পড়তো আর পাশে বসে আমার দাদু চোখের পানি ছেড়ে কান্না করত। কি আবেগ, কি ভালোবাসা, আমার সন্তানের চিঠিটা পড়তেছে, কি বলতেছে এটা শুনে শুনে কান্না করছে। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4000 বছর আগে কোরআন আপনার কাছে পাঠাইছে। কোনদিন এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে চোখের পানি ছাইড়া কেন বুঝলেন না? নিজের সন্তান বিদেশ থেকে চিঠি পাঠাইছে, যদি সেই আবেগে চোখের পানি আসে। কোরআনটা আপনার কাছে আছে, মসজিদে অসংখ্য কপি আছে, কোনদিন একটু বোঝার চেষ্টা করলেন না যে আল্লাহ তাআলা আমাকে কি বলছে, আমাকে একটু জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা বলছেন তারা আমার কোরআনকে নিয়ে কেন গবেষণা করছে না, আমার কোরআনকে নিয়ে কেন তারা গবেষণা করছে না, কেন পড়ছে না, কেন আমার কোরআনকে তার জীবনের সাথে মিলাচ্ছে না। আলা কুলুবিন আকফালুহা। আহারে, আল্লাহ তাআলা আফসোস করে ধিক্কার দিয়ে রাগের সাথে বলতেছে আলা কুলুবিন আকফালুহা। তাদের অন্তরে কেউ কি তালা মেরে দিছে যে আমার কোরআন নিয়ে কেউ গবেষণা করে? আচ্ছা বলেন তো, আপনার সন্তান বিদেশ থেকে চিঠি পাঠাইছে, চিঠি একদিনও পড়েন নাই, 30 বছর যাবৎ চিঠি পাঠাইছে আপনার কাছে, একদিনও পড়েন নাই, একদিনও উত্তরও দেন নাই। এই সন্তানের অন্তরটা খান খান হয়ে যাবে না? আমার মায়ের কাছে চিঠি পাঠালাম, আমার সন্তানের কাছে চিঠি পাঠাইলাম, আমার বাবার কাছে পাঠাইলাম, আমার স্ত্রীর কাছে পাঠাইলাম, যে সন্তানের জন্য আমি বিদেশে আসছি, কত আবেগ নিয়ে কত কিছু লিখে আমার পরিবারের কাছে আমার চিঠিগুলো পাঠালাম। কিন্তু আমার সন্তান কোনোদিন আমার চিঠিটা পড়ে নাই, আমার স্ত্রী কোনোদিন পড়ে নাই, আমার মা কোনোদিন পড়ে নাই। তাহলে আমার মতো অভাগা আর দুর্ভাগা মানুষ কে হতে পারে? আল্লাহ তাআলা তো দুর্ভাগা না, কিন্তু আপনার জন্য আল্লাহর কষ্ট হয়। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আমার কোরআনকে কেউ গবেষণা করছে না কেন? তাদের মধ্যে কেন আমার কোরআনকে নিয়ে পড়ছে না, আমার কোরআনকে নিয়ে ভাবছে না? তাহলে কি তাদের অন্তরে কেউ তালা পরিয়ে দিয়েছে নাকি? সেজদা, আমি তোমার প্রশংসা করছি, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। এই কথাগুলো যখন বারবার বলছেন,
পবিত্রতা ঘোষণা করছি গো মাবুদ, আমার সন্তান বিপদে আছে, বিদেশে আছে, আমার সন্তানের চাকরি হচ্ছে না, আমার স্ত্রীর অসুখ ভালো হচ্ছে না, আমার হার্টের সমস্যা, আমার পায়ের সমস্যা, আমার শরীরের সমস্যা। অন্তরে আপনি বারবার বলতেছেন আর বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এগুলো সিজদার দোয়া, একদিনও পড়ি নাই জীবনে, ঠিক না? জানিও না যে সিজদায় সুবহান রাব্বিয়াল আলা ছাড়া আরো দোয়া আছে। আমাদের দুর্ভাগ্য না? হাদিসে এসেছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় কত বড় দোয়া পড়তেন একটু দেখেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহুম্মা জাআলনি ফি কলবি নূরা, আল্লাহ তুমি আমার অন্তরকে নূর করে দাও, অফি বাসরি নূরা, আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তিকে নূর করে দাও, অফি সামঈ নূরা, আল্লাহ তুমি আমার শ্রবণ শক্তিকে নূর করে দাও, ওয়ান ইয়ামিনি নূরা, আল্লাহ তুমি আমার ডানের দিকে নূর করে দাও, ওয়ান শিমালি নূরা, ওয়াজআলনি নূরা, আল্লাহ তুমি আমার অন্তরকে নূর করে দাও, আমার সামনে নূর দাও, পিছনে নূর দাও, উপরে দাও, নিচে দাও, আমার ডান দিকে নূর দাও, বাম দিকে নূর দাও, আল্লাহ তুমি আমাকে নূরে নূরান্বিত করে দাও। এই দোয়াগুলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে, আমাকে, আমাদের সকলকে শিখিয়েছে, ঠিক না? এই দোয়াগুলো আপনাকে শিখিয়েছে, আমাকে শিখিয়েছে। কেন? এর অর্থ কি? ডান দিকে লাইট মেরে আলো জ্বালাই দাও, এটা নাকি? এটার অর্থ হলো আল্লাহ ওয়ান ইয়ামিনি নূরা, আল্লাহ তুমি আমার ডান দিকে আলোকিত করে দাও। অর্থাৎ আল্লাহ তাআলা আমার ডানে যা কিছু আছে সব কিছু তুমি আমার জন্য কল্যাণময় করে দাও, আমার বাম দিকে যা আছে সব কিছু আমার জন্য কল্যাণময় করে দাও, আমার জন্য উপকারী করে দাও, আমার সামনে যা আছে, আমার পিছনে যা আছে সমস্ত প্রকার ক্ষতি থেকে তুমি আমাকে বাঁচাই দাও, আমার সব প্রকার অকল্যাণ থেকে আমাকে হেফাজত করো, আর সব প্রকার সব কিছু তুমি আমার জন্য কল্যাণময় করে দাও। এই দোয়াটা যখন সিজদায় পড়তেছেন, এই দোয়াটা যখন সিজদায় পড়বেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূর, আল্লাহ তুমি আমার অন্তরে নূর করে দাও। মানে কি? আরে দুনিয়ার মধ্যে কত মানুষ আছে, 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, 10টা বাড়ি, 20টা বাড়ি, 30টা বাড়ি, কয়েকশো বিঘা জমির মালিক ঢাকার শহরে আছে না নাই? জিজ্ঞাসা করে দেখবেন, অন্তরে শান্তি নাই, অন্তরে শান্তি নাই। সকালবেলা খাইতে বসে এক লোকমা খাবে, কত খাবার, কোটি কোটি টাকা, কিন্তু একটা রুটির বেশি খাইতে পারে না, অন্তরে শান্তি নাই। ছেলে নোংরামিতে ব্যস্ত, মদ জোয়া নিয়ে ব্যস্ত, ছেলে আছে রিহ্যাবে, মদ খাইতে খাইতে ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, রিহ্যাবে পড়ে আছে। মেয়ে আছে জেলের ভিতরে, মেয়ে অমুক জায়গায় এই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, অশান্তির কোনো শেষ নাই, আছে না নাই? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, সিজদায় পড়ে যখন এই দোয়া করবেন, আল্লাহ তুমি আমার অন্তরে প্রশান্তি দিয়ে দাও। আল্লাহ দুনিয়ার বুকে কোনো জায়গায় শান্তি পাই না, তোমার সিজদায় পড়ে যেই শান্তি পাই, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার সকল অকল্যাণ থেকে আমাকে হেফাজত করো, আমার ডান দিকে, বাম দিকে, সামনে, পিছনে সব জায়গায় তুমি নূরে নূরান্বিত করে দাও। এইগুলো ছিল সিজদার শিক্ষা, এই দোয়াগুলো ছিল সিজদা। তাহলে সালাতের যে অর্থ, দোয়া করা, পাচ্ছেন?
পাইতেছেন যে সালাত মানে দোয়া কেন? কারণ আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফেরানোর আগ পর্যন্ত সবটুকু আল্লাহর কাছে দোয়া করা। সুবহানাল্লাহ। আমরা এই ভিতরের দোয়াগুলো বুঝি নাই, বোঝার চেষ্টা করি নাই। এই জন্য মূল খাবারটাকে সরাই রেখে সালাত ওই যে কি বলে এটাকে, মানে মরিচ আর শশা নিয়ে ব্যস্ত। বোঝেন নাই কথাটার অর্থ, একটু বোঝাই বলে। ধরুন আপনাদের এলাকার সবচেয়ে বড় ধনী মানুষ, সেই বাড়ি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছে, যত ভালো ভালো আইটেম আছে খাওয়ার, সব খাবারের ব্যবস্থা করছে। কিন্তু আমরা গিয়ে করছি কি, ওই খাবারের যে আয়োজন করছে সেই খাবারগুলো না খেয়ে সবাই মিলে এক টুকরা শশা নিয়ে খাইয়ে হাসতে হাসতে খুশিতে খুশিতে চলে আসছে। বলেন তো ওই লোকটা রাগ করবে না? গর্দবগুলা তোদের জন্য এত সুন্দর আয়োজন করছি, আর তোরা এই খাবার না খাইয়ে একটা কাঁচা মরিচ আর একটা শশা নিয়ে দৌড়েলি কেন? ঠিক না? এবার আসি মূল জায়গায়। এই যে সালাত আদায় করতেছি, সালাতটা হলো দোয়া করার ওই আয়োজনের মতো ব্যবস্থা। আল্লাহ তাআলা ওইরকম ব্যবস্থা করে রাখছে আপনার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য। সাহাবীরা বিপদে পড়ার সাথে সাথে আল্লাহ। আমরা আমাদের পুরো নামাজ ব্যবস্থাটাকে অন্ধকারের ভিতর রেখে এরপরে নামাজের পরে যদি ইমাম সাহেব মোনাজাত না করে, ওর বেটার চাকরি থাকে না। এই যে ওলামায়ে কেরাম আছে এখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন 5 ওয়াক্ত নামাজের পরে মোনাজাত করে নাই। বুঝতে পারছেন কি করছে? ওই যে নামাজের ভিতর কাঁদছে। আপনি করেন তো, কোনো সমস্যা নাই, কিন্তু মূল খাবারটা তো আগে ঠিক মতো খেয়ে নেবেন। বলছেন না? বোঝেন নাই? মূল নামাজটাকে নামাজের মতো তো আদায় করে নেবেন। মূল খাবারটা না খেয়ে শুধু শশা আর মরিচ নিয়ে দৌড়াইলে মজা পাবেন? খাবার খাইয়ে যে শরীরে উপকারটুকু হওয়ার কথা সেটাকে পাবেন? সম্মানিত হাজিরিন, তাহলে নামাজকে আমাদের নামাজের মতো আদায় করতে হবে। এরপরে আসেন একটা সিজদায় আমরা আসি না, একটা সিজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে উঠলাম, উঠে তো সময়ই নাই, ওইটা মোটামুটি অর্ধেক উঠছি, ওইটা আবার দৌড়। ঠিক না? কারণ সময় নাই তো আপনার হাতে, আপনি তো মহাব্যস্ত মানুষ। পুরো পৃথিবীর সকল ব্যস্ততা ওই নামাজের সময় শয়তান আপনারা আইসা সামনে তুলে দেয়। আপনি যখন নামাজে দাঁড়াইছেন, শয়তান বলতেছে তোর কিন্তু নামাজের পরে অনেক কাজ আছে, তুই যে দোকানটা বন্ধ করে রাখছিস এই সময় কিন্তু অনেক কাস্টমার আসে, অথচ সারাদিন 2টা কাস্টমার আসে নাই। কিন্তু শয়তান আপনাকে বোঝাচ্ছে এই মুহূর্তে কিন্তু অনেক কাস্টমার আসবে, তোর কিন্তু ব্যবসায় লস হয়ে যাবে, খবরদার বেশি দেরি করিস না, আইসিস ভালো কথা, তাড়াতাড়ি শেষ করে দৌড় দে। বলছেন আপনি যে নামাজে আসছেন, আপনার যে মাঠে কাজ রেখে আসছেন, আপনাকে বোঝাচ্ছে এখন কিন্তু আবহাওয়াটা সুন্দর, তুই কিন্তু এখানে দেরি করলে তোর মাঠের কাজ কিন্তু থেকে যাবে, আবার আগামীকাল তোর এই মাঠে আসা লাগবে। অতএব তুই কি কাজ করবি? 4 রাকাত নামাজ পড়বি 1.5 মিনিটে। আপনি বলবেন বাহ, খুশি হইলাম দোস্ত, তুমি যে সুন্দর একটা বুদ্ধি দিছো আমাকে। সূরাতুল আরাফ 16 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন অকালা ফাবিমা আওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহকে বলছিল, আল্লাহ তোমার যেই আদমের জন্য আমাকে লানত প্রাপ্ত করছো, জাহান্নামের বাসিন্দা বানাই দিছো, আজকে আমি তোমাকে ওয়াদা করলাম তোমার এই আদমের সন্তান কিয়ামত পর্যন্ত যেই পথ দিয়ে জান্নাতে যাবে ওই পথের মাঝখানে আমি ওত পেতে বসে থাকবো। ওত পেতে বসে থাকার অর্থ কি জানেন? ক্ষিপ্র কুকুর আছে না, পাগল কুকুর, ওর সামনে দিয়ে হেঁটে তো দূরের কথা, মোটর সাইকেলে গেলেও আপনারা তাড়া করে, ঠিক না? এইটাকে বলা হয় ওত পেতে বসে থাকা।
এই শয়তান নামক কুকুরটা ওইভাবে আপনার জান্নাতের পথে দাঁড়িয়ে আছে। আপনি যখন মসজিদে রওনা করছেন, আপনার সারা দুনিয়ার ব্যস্ততার সমস্যা সব কিছু সাজাইয়া একটা প্লেটে করে আপনার সামনে হাজির করবে। দোস্ত, তুমি কিন্তু মসজিদে যাইতে পারবে না, তুমি আমার খুব অন্তরঙ্গ বন্ধু, দ্যাট মিনস ইন্টিমেট ফ্রেন্ড, অতএব তোমাকে মসজিদে যাইতে এই মুহূর্তে দিতে পারতেছি না। এরপরে আপনি যদি কোনো মতে যুদ্ধ করে মসজিদে আসেনও, আপনার নামাজটাকে এমনভাবে আদায় করাবে, সেজদা দেওয়ার নামে যদি আল্লাহর সাথে বিয়াদবি করেন, তাহলে তো গুনাহ হইল আর একটা ডাবল। ঠিক না? মসজিদে আসবেন ধৈর্যের সাথে, ধীর স্থির ভাবে, শয়তানের মুখে জুতা মেরে এরপরে সালাতটাকে ধীর স্থির ভাবে আদায় করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? দুই সিজদার মাঝখানে দোয়াটা পড়ে আজকের সালাতের আলোচনা শেষ করব। একটি গুরুত্বপূর্ণ আলোচনার একটা অংশ আছে আপনাদের জন্য। দুই সিজদার মাঝখানে আমরা বসতেই চাই না। কত দুর্ভাগ্য আমাদের। একটা দোয়া আপনাকে শিখাবো। আবু দাউদের হাদিসে 850 নম্বর হাদিসে আসছে, তিরমিজির হাদিসে আসছে 298 নম্বর হাদিসে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقول بين السجدتين। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সিজদার মাঝখানে এই দোয়াটা পড়তেন। কি সেই দোয়া? আপনাকে দেখাই। ওই যে বলেছি সালাত মানে দোয়া করা। সালাত মানে কি? দোয়া করা। সালাত মানে কি? দোয়া করা। তাহলে প্রত্যেকটা জায়গায় যে দোয়া আছে এটা আপনাকে দেখাইতে হবে না? দেখাচ্ছি আপনাকে। দেখেন, দুই সিজদার মাঝখানে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া পড়তেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দুই সিজদার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। আরে কি সুন্দর দোয়া! এই দোয়ার যে অর্থটুকু, চোখের পানি ছেড়ে ওই জায়গায় যদি দোয়াটা পড়েন, এই দোয়ার ভিতরে যা কিছু আছে একটা মানুষের জীবনে এর চাইতে আর কিছু দরকার নাই। খেয়াল করেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হিদায়াত করো, আল্লাহ দুনিয়ার সকল প্রকার পাপাচার থেকে তুমি আমাকে হেফাজত করে তোমার হিদায়াতের ছায়াতলে তুমি আমাকে আশ্রয় দান করো, ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে নিষ্কলুষ করো, সমস্ত প্রকার কলুষতা থেকে, খারাপ কাজ থেকে হেফাজত করো, ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো, ওয়াজবুরনি ওয়ারফা'নি, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার সকল বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো, ওয়ারফা'নি, আল্লাহ তুমি আমার সম্মানটাকে আরো বাড়াইয়া দাও। ভাইজান বলেন তো, এই দোয়ার ভিতরে আল্লাহ রাসূল আপনাকে আমাকে যা শিখাইছে, আপনার জীবনে এর চেয়ে বেশি কি প্রয়োজন আছে বলতে পারবেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফা'নি, আল্লাহ তুমি আমাকে নিষ্কলুষ করো, কলঙ্ক মুক্ত করো, আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে আমার সম্মানটা তুমি বাড়ায় দাও। সুবহানাল্লাহ। এর চাইতে ভালো আপনার কোনো দোয়া জানা আছে? আপনার জীবনে এর চাইতে বেশি কিছু আর প্রয়োজন আছে? রিজিক দরকার, হিদায়াত দরকার, সম্মান বাড়ানোর দরকার, বিপদ থেকে বাঁচা দরকার, সকল প্রকার কলঙ্ক থেকে আপনার বাঁচা দরকার। এর চাইতে বেশি একটা মানুষের কি প্রয়োজন বলেন? সেই দোয়াটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে, আমাকে, আমাদের সকলকে শিখিয়েছেন, কিন্তু জীবনে শিখিও নাই, পড়িও নাই।
দুই সিজদার মাঝখানে এত লম্বা একটা দোয়া, ইমাম সাহেবরা যদি একটু ধীর স্থির ভাবে দোয়াটা পড়তে যায়, বারান্দায় সমালোচনা শুরু হয়ে যায়। আপনাদের এখানে হয় কিনা আমি জানি না, আমি তো নতুন মানুষ, কিন্তু এমনটা হয় অতীত আমি দেখেছি। পিছনে মাঠ মসজিদের থেকে বের হয়ে মাঠ দিয়ে যাচ্ছে, দুইজনে আলাপ করতেছে, হুজুর কি ঘুমায় নাকি সিজদার ভিতরে? এত ও তো সারা জীবন নামাজ পড়ছে, নামাজটাকে বোঝেই নাই নামাজটাকে, ঠিক না? তাহলে আমাদের নামাজ শব্দটা ফার্সি, মূলত আরবির শব্দটা সলাত, কোরআন এবং হাদিসে এই শব্দটা আছে। সলাত যেভাবে আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন সেইভাবে আদায় করবে ইনশাআল্লাহ। ধীর স্থির ভাবে আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এই কথাটা চিন্তা করে দোয়াগুলো পড়বো, চোখের পানি ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সালাতের বাকি অংশ আগামী জুমা আলোচনা করব।